খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন বাইবেল। এই বাইবেল নামক কিতাব নিয়ে খ্রিস্টানরা মুসলমানদের সাথে একদিন বাড়াবাড়ি শুরু করে দিল। মনে রাখবেন, খ্রিস্টানদের ভিতরে যারা বাইবেলের জ্ঞানী তাদেরকে বলা হয় পাদ্রী, আর মুসলমানদের ভিতরে যারা কোরআন হাদিসের জ্ঞান থাকে তাদেরকে বলা হয় আলেম। কথা ঠিক কিনা? এক পাদ্রী একদিন মুসলমানদেরকে পরিপূর্ণ চ্যালেঞ্জ ছুড়ে দিল, ও মুসলমান, আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। যদি তোমাদের কোরআন সত্য হয় তাহলে আমরা মেনে নেব, যদি আমাদের বাইবেল সত্য হয় তাহলে আমাদের মেনে নেওয়া লাগবে, তোমাদের মেনে নেওয়া লাগবে। বলে কেমনে পরীক্ষা করবা, কেমনে বুঝতে পারবো? বলে তোমরা মুসলমান, তোমাদের কোরআনটাকে তোমরা আগুনের ভেতরে ফেলে দিবা। যদি কোরআন পড়ে ছাই ছাই হয়ে যায় তার মানে আমরা বুঝতে পারবো কোরআন মিথ্যা, আল্লাহ মিথ্যা। আমরা আমাদের বাইবেলটাও আগুনের ভেতরে আমরা ছেড়ে দেব, পরিপূর্ণ নিক্ষেপ করে দিব। বাইবেল যদি পুড়ে ছাই হয় তাহলে মনে করব বাইবেল মিথ্যা, আমাদের যিশুও মিথ্যা। এমত অবস্থার ভেতরে মুসলমানদের ভেতরে তো ইমানি পাওয়ার আছে, ইমানি জজবা আছে। মুসলমানরা চিন্তা ভাবনা করলো এই কালামুল্লাহ মাজিদ হেফাজত করা জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছে। কালামুল্লাহ মাজিদকে রক্ষা করতে পারবে দুনিয়ার কেউ না, আমার আল্লাহ নিজে রক্ষা করবে। যারা খ্রিস্টান, যারা খ্রিস্টানদের পাদ্রী, ওই পাদ্রী চিন্তা ভাবনা করেছে ওই জামানার ভেতরে একটা মলম ছিল, যে মলমটা কোনো কিতাবের ভেতরে কোনো জিনিসের ভেতরে লাগিয়ে দিয়ে মাখায় দিয়ে ওই জিনিসটা যদি আগুনের ভেতরে ঢোকায় দেওয়া হয় তাহলে বিন্দু পরিমাণে আগুন তাকে স্পর্শ করতে পারে না। খ্রিস্টান পাদ্রী এবার চালাকি করেছে, ওই মলমটা তাদের বাইবেলের গায়ে সুন্দরভাবে লাগাই দিয়েছে। খ্রিস্টান পাদ্রী তো খুব ভালো করে জানে মুসলমান আলেম তারা তো এই মলমের খোঁজ খবর জানে না। তারা যখন কোরআন আগুনের ভেতরে দিয়ে দেবে, কোরআন পড়ে যাইবে, কোরআন মিথ্যা হয়ে যাইবে, আল্লাহ মিথ্যা হয়ে যাইবে, মুসলমানদের ধর্ম মিথ্যা হয়ে যাইবে। কিন্তু আমাদের বাইবেলের ভেতরে আমরা একটা মলম লাগায় রেখেছি। আমরা যেই মলমটা লাগায় রাখলাম, এই মলমটা লাগায় রাখার কারণে আগুনের ভেতরে বাইবেল দেওয়ার পরও বাইবেল বিন্দু পরিমাণে পুড়ে ছাই ছাই হইবে না। আমাদের বাইবেল সত্য বিজয় হয়ে যাইবে, আমাদের খ্রিস্টান ধর্ম সত্য বিজয় হয়ে যাইবে, আমাদের যিশু পরিপূর্ণ সত্য বিজয় হয়ে যাইবে। এই চিন্তা ভাবনা করে মুসলমানদের সাথে একদিন এরকম প্রতিযোগিতা দিয়ে দিল। অমুক দিন অমুক মাঠের ভিতরে এই আয়োজন করা হইবে, আগুনের ভেতরে মুসলমানদের কোরআনকেও ফেলা হইবে, আমাদের বাইবেলকেও আগুনের ভিতরে ফেলা হইবে। দেখা যাইবে কাদেরটা সত্য, কাদের কোরআন সত্য, কাদের কিতাব সত্য, কোন ধর্ম সত্য, আল্লাহ সত্য নাকি যিশু সত্য, এটা দেখা যাইবে। এমত অবস্থার ভেতরে সমস্ত মানুষগুলো ময়দানে যেই দিন ডেট দিয়েছে ওই দিন সকলে উপস্থিত হয়ে গিয়েছে। এক পাশে মুসলমানদের সমাগম আর এক পাশে হলো ওই পরিপূর্ণ বাইবেল যাদের তাদের সমাগম হয়ে গেল। পরিপূর্ণ তাদের সমাগম, দুই দলের ভিতরে অনেক মানুষ, দুই দল মানুষ হওয়ার পর খ্রিস্টানরা তারা জোরে জোরে চিৎকার মারতেছে, জোরে জোরে খ্রিস্টানদের পাদ্রী যে তার মনের ভিতরে তো বল আছে, আমাদের বাইবেলের ভিতরে মলম লাগানো আছে, আগুনের ভিতরে দিলে বিন্দু পরিমাণে পড়বে না। খ্রিস্টান পাদ্রী স্টেজের ভিতরে ওঠে, স্টেজের ভিতরে উঠে জোরে হুঙ্কার ছাড়তেছে, জোরে জোরে চিল্লাইতেছে, ওই মুসলমান তোমাদের আলেম কই, তোমাদের কোরআন কই, দ্রুত আগুনের ভিতরে ফেলাও, আজকে ফাইনাল খেলা হয়ে যাবে। মুসলমান আলেম যিনি তিনি আগে আগে স্টেজে উপস্থিত হন নাই, বরঞ্চ একটু দেরি করে লেট করে আল্লাহর বান্দা স্টেজের ভিতরে হাজির হয়ে গেলেন। এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দা ওই খ্রিস্টান পাদ্রী দেখতে পেল এক আল্লাহর বান্দা, তার গায়ে লম্বা জুব্বা লাগানো, মাথায় বড় একটা পাগড়ি লাগানো। আল্লাহর বান্দা ধীরে ধীরে মাথা নিচু করে করে কোরআন বুকের ভিতরে লইয়া যখন স্টেজের ভিতরে হাজির হইল, এমত অবস্থার ভিতরে এবার খ্রিস্টান পাদ্রী আরো তার শরীরের ভিতরে কেমন জানি জজবা বেড়ে যাইতেছে। কারণ মুসলমানদের কোরআনে তো মলম লাগানো নাই, আমাদের বাইবেলে মলম লাগানো আছে, এটা তো মুসলমানরা জানে না। আজকে মুসলমানদের কোরআন আজকে ভুল প্রমাণিত হয়ে যাইবে, আগুনে পুড়ে ছাই ছাই হয়ে যাইবে, আর আমাদের বাইবেল আগুনে পড়বে না, বাইবেল সত্য হয়ে যাইবে। এই চিন্তা ভাবনা করার পর
ওই মুসলমান আলেম আল্লাহর বান্দা ওই খ্রিস্টান পাদ্রীকে জানাই দিল, ও আল্লাহর বান্দা, যে কোনো প্রতিযোগিতার ভেতরে দুই দলের মতামত থাকতে পারে, দুই দলের কিছু শর্ত থাকে কি থাকে না? আল্লাহর বান্দা আলেম এবার জানাই দিল, ভাই আমার একটা শর্ত তোমাকে পরিপূর্ণ মানা লাগবে। খ্রিস্টান পাদ্রী জানাই দিল, ও আল্লাহর বান্দা, তোমার একটা শর্ত কেন, তোমার হাজার শর্ত আমি মানতে রাজি আছি, তুমি আগে বলো কোরআন আগুনের ভিতরে দিবা কিনা? বলে হ্যাঁ দিব, সমস্যা নেই। বলে তাহলে তুমি কয়টা শর্ত বলবা? সব শর্ত মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা এবার জানাই দিল, আমার একটা শর্ত আপনাকে মানা লাগবে। বলে কি শর্ত মানবো বলেন? বলে আমি মুসলমান, কোরআন বুকে লইয়া আগুনের ভিতরে ঝাঁপ দেব, আর তুমি খ্রিস্টান পাদ্রী, তুমি বাইবেল বুকের ভিতরে লইয়া আগুনের ভিতরে ঝাঁপ দিবা। দেখা যাবে কে আগুনের ভিতরে পুড়ে ছাই ছাই হয়ে যায়। এই কথাটা শোনার পরে খ্রিস্টান পাদ্রী কুকুরের মতো লেজ গুছিয়ে এবার পিছন থেকে পলায়ন শুরু করে দিয়েছে। কারণ তার বাইবেলের ভিতরে মলম লাগানো আছে, কিন্তু তার শরীরের ভিতরে তো মলম লাগানো না। মুসলমানদের বিজয় দান করেছেন কে? আল্লাহ পাক বিজয় দান করেছেন। যার কারণে এই কোরআনের জ্ঞান আমাদের সন্তানদের ভিতরে ঢোকানোর দরকার আছে না? নাই। এই জন্য আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানকে আলেম বানান। দেখবেন আলেম ওলামা হাফেজে কোরআন, তাদের সম্মান দুনিয়াতে আল্লাহ পাক দিবেন, আবার পরকালেও দেবেন। এই জন্য আপনাদের মাদ্রাসার দিকে আপনাদের খেয়াল রাখা লাগবে। মাদ্রাসার ভালো খারাপ সব কিছু আপনাদের দেখাশোনা করা লাগবে, এবং আপনাদের সন্তানদেরকে ছোট্টবেলা থেকে যদি আপনারা এই জ্ঞানগুলো দেন, তাহলে আপনার সন্তান দিনের শিক্ষায় শিক্ষিত হইবে। আমাদের ছেলেদেরকে আমরা জ্ঞান শিক্ষা দিই কখন জানেন? ছেলেদের বয়স যখন 17-18 বছর হয়ে যায়, তখন সন্তানদেরকে আমরা জ্ঞান দিতে যাই, তখন আমরা তাদেরকে শিক্ষা দিতে যাই। আর সাধারণত দেখবেন মানুষ পোলাপান ছেলে মেয়ে তাদের জ্ঞান শিক্ষা দেয় মানে কখন নসিহাত করে জানেন? আসলে নসিহাতের ভাষা হয় নরম, আর আদেশের ভাষা হয় গরম। কিন্তু আমরা মানুষ সন্তানদেরকে নসিহাত করে আদেশের ভাষায়, যার কারণে সন্তানগুলো আমাদের আদেশ, আমাদের নসিহাত গ্রহণ করে না। সব বাপগুলো মাগুলো এরা নসিহাত করে কখন? সন্তান যখন খাবারের প্লেটে বসে যখন খাবার খায় এমত অবস্থায় বলে, বাপের হোটেলে খাও তো, টের পাও না? না, এরকম ভাবে যদি কোনো সন্তানকে আপনি নসিহাত করেন, আপনার সন্তানকে নসিহাত মানবে? কখনো মানবে না। আপনার সন্তানকে ছোট্টবেলায় নসিহাত করতে হবে, ছোট্টবেলায় আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাই দেওয়া লাগবে। আপনার সন্তান বড় হয়ে গিয়েছে, এখন আপনি জ্ঞান ঢুকাইবেন, সন্তানকে আপনি নসিহাত করবেন, বড় হওয়ার পরে ওই সন্তান আপনার নসিহাত গ্রহণ করবে না, বরং আপনাকে আরো উল্টা নসিহাত করে দেবে। কথা ঠিক না? আপনি একটা গাছ লাগাইছেন ছোট্টবেলায়, বেঁকা করে লাগাইছেন, গাছ মোটা হয়ে গিয়েছে, এখন যদি 10 জন মিলে যদি গাছ ফেলে সোজা করতে যান, সোজা হবে? বরঞ্চ ওই গাছ সোজা করতে গেলে আপনারা 10 জন সোজা হয়ে যাবেন, গাছ সোজা হবে না। আপনার দরকার ছিল ছোটবেলায় গাছটা লাগানোর সময় সোজা করার দরকার ছিল, কিন্তু আপনার সন্তান ছোটবেলায় আপনি নসিহাত করেননি, ছোটবেলায় আপনি তার ভিতরে দিনের শিক্ষা দেননি, ওই সন্তান বড় হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে, ওই সময় যদি আপনি ওর ভিতরে জ্ঞান দিতে চান, নসিহাত করতে চান, কখনো আপনার সন্তান আপনার নসিহাত গ্রহণ করবে না। যার কারণে ছোট্টবেলায় এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়ানো লাগবে, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া লাগবে, সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন তো ইনশাআল্লাহ। সবার নাম কোরআনের ভিতরে থাকলেই সম্মানিত হবে বিষয়টি এমন না, সবার মাথায় টুপি থাকলেই সে যে দিনদার হবে বিষয়টা এমন না, সবার গায়ে লম্বা জামা লম্বা পাগড়ি মাথায় থাকলেই সে যে আলেম হবে বিষয়টা এমন না। বরঞ্চ অনেক মুনাফিক, অনেক জাহান্নামী ব্যক্তি, তারাও আলেম ওলামাদের স্রোত ধরতে পারে, তারাও মাথায় টুপি লাগাইতে পারে, গায়ে লম্বা জামা লাগাইতে পারে কি পারে না? পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে লুকমানের নাম ধরে প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে হিকমত দান করলাম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে হিকমত দান করলাম।
হেকমত লোকমানকে দান করার পর আমি আল্লাহ রব্বুল আলামিন লোকমানকে জানাই দিলাম, আনিশকুরুলিল্লাহ, তুমি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম তখন পরিপূর্ণ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। হেকমত কাকে বলা হয়? হেকমত মানে একটা জ্ঞান। হেকমত বলা হয় সত্য মিথ্যা পার্থক্যকারী। দুনিয়ার ভিতরে যারা বিচারক হইবে তাদের ভিতরে হেকমত থাকা লাগবে। যে বিচারকের ভেতরে হেকমত থাকবে না, ও কখনো সঠিক বিচার করতে পারে না। যার কারণে সমাজের ভেতরে তাকায় দেখবেন, যারা কাজী, যারা বিচারক, এদের ভিতরে যদি হেকমত নামক জ্ঞান না থাকে, এরা কখনো সঠিক বিচার বান্দা করতে পারে না। হেকমত এমন একটা জ্ঞান, এই হেকমতের জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন যাকে তাকে দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে দুইটা অপশন দিয়েছিলেন। ও লোকমান হাকিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা অপশন দিয়ে দিলাম। এক নাম্বার অপশন হলো, হে লোকমান হাকিম, যদি তুমি ইচ্ছা করো তাহলে তুমি নবুয়তের মতো দায়িত্ব গ্রহণ করতে পারো। আবার যদি তুমি ইচ্ছা করো তাহলে তুমি হিকমতের মতো জ্ঞান তুমি গ্রহণ করতে পারো। লোকমান হাকিম এই জায়গায় পরিপূর্ণ নিজের হিকমত অবলম্বন করলেন। নবুয়তের মতো এত বড় দায়িত্ব লোকমান হাকিম বিন্দু পরিমাণ গ্রহণ করে নাই, বরঞ্চ তাকায় দেখেন হিকমত একটা জ্ঞান। আর নবুয়ত বলা হয় কাকে? নবুয়ত বলা হয় আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবী রাসূলদের কাছে যে ওহী প্রেরণ করে, এই ওহীটা নবী রাসূলদের কাছে পাঠানোর পর নবী রাসূলরা ওহীগুলো এবার তাদের উম্মতদের মাঝে সুন্দরভাবে এগুলো প্রচার করে দেয়, এটাকে বলা হয় ওহী। তাহলে হিকমত একটা সাধারণ একটা জ্ঞান না, বড় একটা জ্ঞান। কিন্তু নবুয়ত বড় একটা দায়িত্ব। এই নবুয়তের মতো দায়িত্ব বিন্দু পরিমাণে লোকমান হাকিম গ্রহণ করে নাই। হিকমতের মতো জ্ঞান লোকমান হাকিম কেন গ্রহণ করলেন? লোকমান হাকিমকে দুনিয়ার সমস্ত মানুষ জানায় দেয়, ও লোকমান হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা অপশন দিয়েছিলেন, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। তুমি হিকমতের মতো জ্ঞান কেন গ্রহণ করলা? নবুয়তের মতো দায়িত্ব তুমি কেন গ্রহণ করলা না? লোকমান হাকিম সুন্দরভাবে জবাব দিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দুইটা অপশন দিয়েছিল, এক নম্বরে হিকমত, দুই নম্বরে নবুয়ত। কিন্তু আমি হিকমতের মতো দায়িত্ব গ্রহণ করলাম, নবুয়তের মতো দায়িত্ব আমি কেন গ্রহণ করলাম না? এরও ব্যাখ্যা আছে। ও দুনিয়ার মানুষ, হিকমতের মতো বড় দায়িত্ব গ্রহণ না করার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সরাসরি আমাকে হিকমত দিতে চাইতেন তাহলে সরাসরি একটা অপশনে আমাকে দিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পরিপূর্ণ নবুয়ত দান করতেন তাহলে দুইটা অপশন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতেন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা দিয়ে দিতেন। হয়তো নবুয়ত নয়তো হিকমত, যে কোনো একটা আমাকে পরিপূর্ণ দান করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে একটা অপশন দেয় নাই, বরঞ্চ দুইটা অপশন দিয়েছে, তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ আমার স্বাধীনতা দিয়ে দিয়েছেন। ও লোকমান হাকিম, তোমার পরিপূর্ণ স্বাধীনতা আমি আল্লাহ দিয়ে দিলাম। ইচ্ছা করলে তুমি নবুয়ত নিতে পারো, আবার ইচ্ছা করলে তুমি হিকমত নিতে পারো। ভালো করে বুঝবেন, কেউ যদি কারোর দায়িত্ব একটাই দিতে চায়, মনে করেন আমাকে আপনারা যে কোনো একটা দায়িত্ব দিলেন, আমাকে দায়িত্ব দিলেন যে হুজুর আপনাকে এই কাজটা করা লাগবে, তাহলে ওই কাজটা করা কিন্তু আমার উপরে কড়া আকারে দায়িত্ব পড়ে গেল, আর ওটা আমাকে পালন করা লাগবে। কিন্তু আমাকে যদি বলেন হুজুর আপনাকে দুইটা কাজ দেওয়া হলো, দুইটার ভিতর থেকে যে কোনো একটা আপনি করেন, তাহলে এই জায়গায় আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা পাইলাম কি পাইলাম না? স্বাধীনতা পাইলাম না? আমি আমার স্বাধীনতা পেয়ে গেলাম, ইচ্ছা করলে আমি দুইটা কাজ দিয়েছেন, এইটাও করতে পারবো, এইটাও করতে পারবো, যে কোনো একটা করতে পারবো। ঠিক লোকমান হাকিম তিনি যখন দেখছেন আল্লাহ পাক তো আমার উপরে নবুয়ত চাপিয়ে দেয়নি, আবার হিকমতের মতো জ্ঞান এইটাও আমার উপরে চাপিয়ে দেয়নি। আর ভালো করে মনে রাখবেন, নবুয়তের থেকে হিকমত, হিকমতের থেকে নবুয়ত, এই দুইটা জ্ঞানের ভিতরে সব থেকে
দুইটা দায়িত্বের ভিতরে সব থেকে বড় দায়িত্ব, বড় কষ্টের দায়িত্ব, বড় ঝামেলার দায়িত্ব হলো নবুয়াত। কারণ নবুয়াত যদি কারোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে, কাউকে দেন, তার উম্মত গোটা পৃথিবীর ভিতরে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো নবী রাসূলদেরকে তার উম্মতদের বিষয়ে প্রশ্ন করতে পারে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও লুকমান হাকিম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করলাম, এবার তুমি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো রে বান্দা। ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে এর কারণে আমি আল্লাহর কোনো ফায়দা নাই, আবার কোনো লসও নাই। দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি তারা শুকরিয়া আদায় না করে, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমার দুনিয়ার মানুষগুলো যদি তারা আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি তারা শুকরিয়া আদায় না করে, এ তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু পরিমাণে কষ্ট নাই, বিন্দু পরিমাণে কোনো লস আমি আল্লাহর হবে না। এবার লোকমানে হাকিম জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, কারোর উপরে যদি কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, সমাজের ভেতরে তাকায় দেখবেন অনেক মানুষ মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য মারামারি করে, মসজিদের সভাপতি হওয়ার জন্য মারামারি করে। যেই ব্যক্তি নিজ পক্ষ থেকে জোর করে সভাপতির দায়িত্ব নিয়ে নেবে, ওই ব্যক্তির দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটির সম্মুখীন হয়, তাহলে সব মানুষ জানাই দেবে, রে ভাই, দায়িত্ব পালন করতে পারো না, দায়িত্ব কেন গ্রহণ করতে গেছো, বলবে কি বলবে না? কিন্তু যখন সকলে মিলে পরামর্শ করে কাউকে যদি সভাপতি বানানো হয়, ওই ব্যক্তি দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিন্দু পরিমাণে কোনো ভুল ত্রুটির সম্মুখীন আল্লাহর বান্দা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি সমস্ত মানুষদেরকে কিন্তু বলার অপশন আছে যে এই দায়িত্ব পালন আমি নিজ পক্ষ থেকে করতে চাই নাই, তোমরা আমার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছো, বরং এখন ভুল ত্রুটি হয়েছে, সমাধানও তোমরা করে দিবা, বলার অপশন আছে না নাই বলে। যার কারণে লোকমানে হাকিম জানায় দেন, আমি জোর করে আমি নিজ পক্ষ থেকে যখন এই নবুয়তের মতো দায়িত্ব আমি গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে জিগায়, ও লুকমান, তুমি নবুয়তের মতো দায়িত্ব নিজ পক্ষ থেকে তুমি গ্রহণ করেছো, আমি আল্লাহ তো তোমার উপরে চাপিয়ে দেই নাই, কারণ এই দায়িত্ব পালন করতে গিয়ে এখন তোমার কোনো ভুল ত্রুটি হয়েছে, এর সমাধানও তোমাকে করা লাগবে, আমি আল্লাহ করে দেব না। আল্লাহ পাক যদি নিজ পক্ষ থেকে দায়িত্ব দিতেন, তাহলে লোকমান হাকিম কিন্তু আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ, দায়িত্ব আমি জোর করে বিন্দু পরিমাণে নেই নাই, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, সুতরাং এই ভুল ত্রুটির সমাধানও তুমি আল্লাহ নিজেই করে দিবা। লোকমানে হাকিম তার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে দিয়েছেন, তার মানে বোঝা লাগবে লোকমানে হাকিম যেমন তেমন কোনো মানুষ না। আপনাদের এই মাহফিলের ভিতরে, এই স্টেজের ভিতরে আপনাদের অঞ্চলের কোন এমপি সাহেব, সে যদি আপনাদের গ্রামের একজন অপরিচিত মানুষ, ছোট্ট মানুষ, তাকে সামনে দাঁড় করায় যদি বলে, ও অঞ্চলের মানুষেরা, এ কিন্তু আমার পার্সোনাল মানুষ, এ যেমন তেমন কোনো মানুষ না, একে তোমরা সকলে চিনে রাখো, সকলে তোমরা একে কদর করবা, সম্মান করবা। এমপি সাহেব যদি আপনাদের সামনে একজন অপরিচিত ছোট্ট মানুষের নাম ধরে পরিচয় করায় দেয়, এমপি সাহেব চলে যাওয়ার পরও সবাই কিন্তু তাকে এবার কদর করবে, সম্মান করবে, কারণ এর পরিচয় করায় দিয়েছে দুনিয়ার যেমন তেমন কোনো মানুষ না, এর পরিচয় করায় দিয়েছে আমাদের এমপি সাহেব। পরবর্তীতে মানুষ সকলেই তাকে সম্মান করবে কি করবে না? সকলেই তাকে কদর করবে, সম্মান করবে, কারণ এই হলো এমপি সাহেবের কাছের লোক।
এর সাথে খারাপ আচরণ করা যাবে না, এর সাথে বাজে আচরণ করা যাবে না, কারণ এর সম্পর্ক হলো এমপি সাহেবের সাথে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লোকমান হাকিমের পরিচয় করায় দিতেছেন কোরআনের ভিতরে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লোকমান হাকিমের পরিচয় করায় দিতেছেন কোরআনের ভিতরে, যিনি হলেন আহকামুল হাকিমের, যিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মালিক, তিনি যেহেতু পরিচয় করায় দিতেছেন লোকমানে হাকিমের, তার মানে বোঝা লাগবে লোকমানে হাকিমও যেমন তেমন কোনো মানুষ না। এই লোকমানে হাকিম তার সন্তানদেরকে 4টা নসিহত করেছিলেন। দুনিয়ার ভিতরে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, তাহলে লোকমান হাকিম তার সন্তানদেরকে যেই নসিহতগুলো করেছিলেন, এই নসিহতগুলো আপনাদের সন্তানদেরকে পরিপূর্ণ করা লাগবে রে বান্দা। ও গায়ে বান্দা, গোবিন্দগঞ্জের মানুষ এবার গভীর মনোযোগের কান লাগাবেন। লোকমান হাকিম তার সন্তানদেরকে 4টা নসিহত করলেন। ও আমার সন্তানেরা, আমি পিতার তোমাদের জন্য 4টা নসিহত, যদি তোমরা এই 4টা নসিহত সুন্দরভাবে মানতে পারো, তাহলে তোমরা দুনিয়া তো সম্মানিত হইবা, আখিরাতে তোমরা সম্মানিত হইবা। 1 নাম্বার নসিহত লোকমান হাকিম তার সন্তানদেরকে করলেন, ও আল্লাহর বান্দা, আপনারাও যদি আপনাদের সন্তানদেরকে নসিহতগুলো সুন্দরভাবে করতে পারেন, তাহলে আপনাদের সন্তানরা হবে দিনদার। সন্তান যদি দিনদার হয়, তাহলে মা বাবাও কিন্তু ভালো থাকতে পারে। মা বাবা কারোর কাছে খারাপ হয় না। সন্তান যদি খারাপ হয়, তাহলে দোকানের ভিতরে মানুষজন তার বাবার বিরুদ্ধে কথা বলে, বলে দেখো অমুকের সন্তানই এত খারাপ, চোর বাটপার বদমাইশ, বলে কি বলে না। কিন্তু সন্তান যদি কোরআনের হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, তাহলে সকলের গ্রামের মানুষ, সমস্ত পাড়া মহল্লার মানুষ তো ওই আল্লাহর বান্দা বান্দীদের জন্য দোয়া করতে থাকে, বলে দেখো অমুকের সন্তান কোরআনের হাফেজ হয়েছে, অমুক পিতার সন্তান আলেম হয়েছে। দুনিয়ার সকলেই ওই মা বাবার জন্য দোয়া করতে থাকে। তাহলে বোঝা লাগবে সন্তানকে যদি আপনি ভালো জায়গায় লাগাইতে পারেন, সন্তানের ভেতরে যদি আপনি দিন দিতে পারেন, দিন ঢোকাইতে দিতে পারেন, তাহলে এই সন্তান আপনার সম্মান বাড়াইতে পারবে। আবার সন্তানের ভেতরে যদি আপনি দিনের জ্ঞান সুন্দরভাবে না ঢোকাই দিতে পারেন, এই সন্তান আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত করবে, ঠিক কিনা বলে। লোকমান হাকিম তার সন্তানদেরকে 4টা নসিহত করেছেন, আপনারাও আপনাদের সন্তানদেরকে 4টা নসিহত করবেন। 1 নাম্বার নসিহত লোকমান হাকিম তার সন্তানদেরকে করলেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তানেরা, আমি পিতার তোমাদের জন্য 1 নাম্বার নসিহত হলো, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না। তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, কারণ শিরক এমন একটা মারাত্মক গুনাহ, শিরক এমন একটা ভয়াবহ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সমস্ত গুনাহ ক্ষমা করলেও একমাত্র শিরকের গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই, কিন্তু শিরকের মতো মারাত্মক গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর অন্য এক আয়াতের ভিতর আল্লাহ পাক জানায় দেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহর সাথে শিরক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা জান্নাতটা তাদের জন্য আমি পরিপূর্ণ হারাম করে দেই। শুধু তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়ে ক্ষান্ত হয় বিষয়টা এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন ওয়া মাওয়াহুন নার তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভেতরে নিক্ষেপ করে শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক জানায় দেন ওয়া মালিজ জালিমিনা মিন আনসার যারা জালিম তাদেরকে আমি আল্লাহ কখনো সহযোগিতা করে না। তাদেরকে জালিম বলা হয় যারা আল্লাহর সাথে শিরক করে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম যারা আল্লাহর সাথে শিরক করে তারা আল্লাহর সাথে জুলুম করে, আর আল্লাহর সাথে যারা জুলুম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণে সহযোগিতা করবে না। ঘোষণা আমার নাকি আমার আল্লাহ? ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে সে হলো আল্লাহর সাথে জুলুম করলো, আর আল্লাহর সাথে যে জুলুম করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সহযোগিতা করবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে জানায় দেন قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت পয়গম্বর জানায় দেন ও আমার উম্মত তোমাদের ভিতরে কেউ যদি তোমাদেরকে কতল করে দেয় লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা তারপরও তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না, ওয়া হুররিকতা তোমাদেরকে যদি আগুনের ভিতরে জ্বালাই দেওয়া হয় তারপরও তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। শিরক হলো দুই প্রকার, একটা হলো শিরক হলো বড় শিরক, আর একটা হলো ছোট শিরক। বড় শিরক হলো শিরকে আকবার, আর ছোট শিরক হলো শিরক আসগার। বড় শিরক বলা হয় আমার আল্লাহর মতো আর একজন ক্ষমতাবান এমন কেউ আছে, এটা হলো বড় শিরক। আল্লাহর কদমে সিজদা না দিয়ে কোন পীর ওলিয়া কোন দরবারে গিয়ে আপনি যদি সিজদায় লুটিয়ে পড়েন এটা হলো বড় শিরকের অন্তর্ভুক্ত, আপনি হয়ে যাবেন রে বান্দা। আমার আল্লাহর দ্বারা যেটা সম্ভব ওইটাও দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব, এটা পরিপূর্ণ মনে করা আমার আল্লাহর ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করে যদি আপনি কাউকে এমন ভাবে মানেন এটা পরিপূর্ণ শিরক আকবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে রে বান্দা। যেটা শিরক আসগার বলা হয় ছোট শিরক। আপনি নামাজ পড়লেন মানুষ দেখানোর জন্য, আপনি ইবাদত বন্দেগী করলেন মানুষ দেখানোর জন্য, এটা হলো শিরক আসগার মানে ছোট শিরক। আপনি অহংকারী করে চললেন, তাকাব্বুরে করে চললেন, এইটা হলো পরিপূর্ণ শিরক আসগার। দুনিয়ার ভিতরে মানুষ তো কখনো তাকাব্বুরি করতে পারে না, দুনিয়ার ভিতরে মানুষ কোনো অহংকারী করে চলতে পারে না। কারণ দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে নিজের সম্পদ লইয়া, দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে বাড়ি লইয়া গাড়ি লইয়া সৌন্দর্য চেহারা লইয়া। দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে বাপ দাদার মর্যাদা লইয়া রে বান্দা। দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে বংশের পরিচয় লইয়া। দুনিয়ার ভিতরে জমি জায়গা লইয়া মানুষ বড়াই করে অহংকারী করে রে বান্দা। কিন্তু ভালো করে মনে রাখা লাগবে আপনি যখন মৃত্যুবরণ করবেন বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়ির জায়গায় পড়ে থাকবে রে বান্দা। আপনার জমিনের জায়গায় পড়ে থাকবে, আপনার সম্পদ আপনার সাথে যাবে না, আপনার বিবি স্ত্রী কেউ আপনার সাথে যাবে না, সকলেই নিজের আপন স্থানে পড়ে থাকবে। আপনাকে খালি হাতে অন্ধকার কবরে পরিপূর্ণ যাওয়া লাগবে রে বান্দা। সুতরাং খুব ভালো করে মনে রাখা লাগবে আপনার আমার সম্পদ যে আমরা করে একটাও আমার জন্য কিন্তু চিরস্থায়ী না। দুনিয়ার ভিতরে গাড়ি বলেন না কেন, বাড়ি বলেন না কেন, সম্পদ বলেন না কেন, এইগুলোর মালিক চিরস্থায়ী ভাবে আমরা কেউ না, সবকিছুর মালিক একজন। জোরে বলেন তিনি কে? সবকিছুর মালিক যেহেতু আমার আল্লাহ, সবকিছুর মালিক যেহেতু আমার আল্লাহ, তাহলে অহংকারী আমাদের দ্বারা মানায় না, তাকাব্বুরে হিংসা এগুলো আমাদের দ্বারা মানায় না, অহংকারী আমাদের দ্বারা বিন্দু পরিমাণে মানায় না। অহংকারী যদি কেউ করতে চায় তাহলে একজন করতে পারেন, জোরে বলেন তার নাম।
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ওয়াযাবতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর। আল কিবরিয়া উরিদাই, অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব তাকাব্বুর এটা হলো আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, দুনিয়ার ভিতরে কেউ যদি আমি আল্লাহর চাদর এবং লুঙ্গি লইয়া লইয়া যদি টানাটানি করে, তাহলে তার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, ওয়াযাবতুহু ফিন্নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায় দেয়। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে অহংকারে আমাদের দ্বারা মানায় না, তাকাব্বুরে আমাদের দ্বারা মানায় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে জানায় দেন, সুন্দরভাবে জানায় দেন, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে ও কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না রে বান্দা। পয়গম্বর জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার ভিতরে যার ভিতরে অহংকার থাকবে ওই ব্যক্তি বিন্দু পরিমাণে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কোন আমলের ক্ষেত্রে আমাদের অহংকারে তাকাব্বুরে বিন্দু পরিমাণে করা যাবে না রে বান্দা। তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে এক নাম্বার নসিহত করলেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না। কেউ যদি বড় শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে ওই ব্যক্তি ইসলামের ভিতরে থাকে না। কেউ যদি বড় শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তার আমলনামায় যত ইবাদত বন্দেগী থাকুক না কেন, সব ইবাদত বন্দেগীগুলো ধ্বংস করে দেয় তিনি কে? তাহলে বড় শিরকের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, আবার ছোট্ট শিরকের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কেউ যদি বড় শিরক করে সে ইসলামের ভিতরে থাকে না, তার আমলগুলো সবগুলো বরবাদ হয়ে যায়। আবার যদি বড় শিরকের অন্তর্ভুক্ত হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাক একেবারে চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে দিয়ে দেয় যদি তওবা না করে মৃত্যুবরণ করে। কেউ যদি ছোট্ট শিরকের অন্তর্ভুক্ত হয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে যতটুক সে গুনাহ করেছে ততটুক সাজা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পর আবার তাকে জান্নাতে দেওয়ার অপশন আছে। যার কারণে লোকমানে হাকিম এক নাম্বার নসিহত তার সন্তানদেরকে করলেন, ও আমার সন্তানেরা, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না। দুই নাম্বার নসিহত লোকমানে হাকিম তার সন্তানদেরকে করলেন, ও আমার সন্তান, তোমাদের জন্য আমি পিতার দুই নাম্বার নসিহত হলো, তোমরা দুনিয়ার ভেতরে যাওয়ার পর যেখানে যে তোমরা নেক আমল করো না কেন, বদ আমল করো না কেন, দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু তোমরা ফাঁকি দিতে পারবা। কোথায় তোমরা নেক আমল করেছো দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ তাআলা দেখতে পারে। কোথায় তোমরা বদ আমল করছো, কোথায় তোমরা বাজে আমল করছো, কোথায় তোমরা গুনাহে কাবিরা করছো, গুনাহে সাগিরা করছো, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, জোরে বলেন তিনি কে? তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, লুকমান হাকিম তার সন্তানদেরকে জানায় দেন, ও আমার সন্তানেরা, তোমরা বড় একটা পাহাড়ের ভিতরে যদি তোমরা যে গুনাহে কাবিরা করো বা গুনাহে সাগিরা করো, এমন একটা পাহাড়, এমন একটা বড় পাথর, যে পাথরের কোনো ছিদ্র নাই, যে পাহাড়ের কোনো ছিদ্র নাই, ওই জায়গাও যে যদি তোমরা গুনাহ করো, তারপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? দুনিয়ার সকলের চক্ষু ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। এই দুইটা নসিহত চলে গেল। এরপরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে এবার জানায় দেয়, ও আমার সন্তানেরা, তোমাদের জন্য আমি পিতার তিন নাম্বার নসিহত হলো, দুনিয়ার ভিতরে তোমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবা।
দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ তোমরা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবা, তোমরা নামাজ পরিপূর্ণ কায়েম করবা। এই কায়েম করার কথা শুনলে অনেকে কিন্তু বলে আল্লাহ তো নামাজ পড়তে বলেনি, আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে। এরকম ব্যাখ্যা মানুষ করে কি করে না? আপনাদেরকে মনে হয় করে না? অনেক মানুষ বলে না যে আল্লাহ কি নামাজ পড়তে বলেছে, আল্লাহ তো নামাজ কায়েম করতে বলেছে, বলে কি বলে না? মানে আপনাদেরকে মনে হয় বলেন, আপনারা শোনেননি কোনোদিন? মানুষকে যখন নামাজের কথা বলবেন তখন মানুষ বলে কি রে, আল্লাহ তো নামাজ কায়েম করার কথা বলেছে। আসলে কায়েম করার কথা বলেছে, কিন্তু কায়েম শব্দ আপনি বাংলায় ধরলে তো হবে না। কোরআন তো বাংলায় না, কোরআন হলো আরবিতে। কায়েম করা মানে কি? কায়েম মানে কিয়ামান, মানে যারা নামাজ পড়তেছে তাদের পিছনে গিয়ে তোমরা নামাজ পড়ো। কিয়ামান মানে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় যাও। আপনার আল্লাহ বলেছে নামাজ পড়ার কথা, আর আপনি কায়েম করা মানে নামাজ কায়েম করো। আচ্ছা, কায়েমের বাংলা অর্থ আমরা কি বুঝি? এখানে একটা মজমা কায়েম করো, এখানে একটা মাহফিল কায়েম করো, মানে মাহফিলের মজমা তৈরি করো। এটাকে আমরা বাংলায় কায়েম মনে করি না? হ্যাঁ, আপনারা কি কায়েম বলতে কি বোঝেন? এটা বোঝেন না যে একটা সমাজ কায়েম করতে হবে, ইসলামিক একটা রাষ্ট্র কায়েম করতে হবে। এইটা দ্বারা আপনারা কি বোঝেন? যে ইসলামিক একটা রাষ্ট্র আমাদের তৈরি করতে হবে নাকি? কিন্তু আমাদের মাথার ভিতরে কিন্তু যারা বেঈমান নাস্তিক তারা এই ঘোল ঢেলে দেয়। তারা কায়েম মানে, তারা বাংলা অর্থ কায়েম মানে তৈরি করা বোঝে। আচ্ছা, কায়েম করো, কায়েম করো, আপনি একজনকে নামাজের আদেশ করবেন মানে নামাজ কায়েম করবেন। আচ্ছা, সবাই যদি নামাজ কায়েম করার তালে থাকে, এ যদি ওরে বলে তুই নামাজ কায়েম কর, তুই নামাজ পড়, ও তো বলবে যে আল্লাহ তো নামাজ পড়তে বলেনি, আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে। ও আরেকজনে বলবে তুই নামাজ কায়েম কর। তাহলে সবাই যদি নামাজ কায়েম করার তালে থাকে, নামাজ পড়বে কিরা বলেন? কিরা পড়বে নামাজ? সে তো নামাজ পড়ার লোকের খুঁজে পাওয়া যাবে না। আসলে বিষয়টা এমন হয়েছে, এক ব্যক্তি গিয়েছে সৌদি, গিয়েছে কোথায়? সৌদি গিয়েছে। সৌদি যাওয়ার পরে সৌদির ভাষা ইংরেজি না বাংলা? আরো জোরে বলেন। আরবি। তো বাঙালি মানুষ সে সৌদি যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে যখন মাগরিবের সময় আজান দিয়েছে, তো কিছু দূর ঘোরাফেরা করার পরে এক বাঙালিকে ডাক দিয়ে বলছে, রে ভাই, এই সৌদি আরবে এসে দেখছি সব আরবি ভাষা, সব আরবি, এখানে একটাও বাংলা নাই, শুধু আজানটাই দেখলাম বাংলায় দিচ্ছে। আসলে আজান কি বাংলায় না আজানও আরবিতে? আজানও আরবিতে, কিন্তু ওই যে আজান শুনতে শুনতে আরবি শুনতে শুনতে বাংলার মতো হয়ে গেছে, যার কারণে বলছে যে এই আজানটাই দেখলাম শুধু বাংলায় হচ্ছে, সব এখানে সবার কথা দেখছি যে আরবি। বিষয়টা হয়ে গেছে এমন। কায়েম শব্দ যাদের ভিতরে এলেম নাই, জ্ঞান নাই, তাদের এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আরবি সাহিত্যিক, আরবি ব্যাখ্যা, আরবি তরজমা, তাফসির ব্যাখ্যা এলেম না থাকার কারণে, নাহু সরফের জ্ঞান না থাকার কারণে তারা কায়েম শব্দকে তারা বাংলায় ব্যাখ্যা করতে চায়। কিন্তু এ মনে রাখা লাগবে, এদেশের ভিতরে যতদিন হক্কানি আলেম ওলামা থাকবে ততদিন এই সমস্ত উল্টা পাল্টা ব্যাখ্যা করে মানুষের ব্রেনকে বিকৃত করা যাবে না। তাহলে কায়েম মানে কি? কায়েম মানে কি? কায়েম করা, কিয়ামান নাকি চেষ্টা করা? আর একজন বলে চেষ্টা করা। কায়েম মানে কিয়ামান, দাঁড়ানো, নামাজ পড়া। আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছেন। তাহলে লুকমান হাকিম তার সন্তানদেরকে যে 3 নাম্বার নসিহত করলেন, ও আমার সন্তানেরা, তোমরা দুনিয়ার ভেতরে নামাজ কায়েম করবা এবং সৎকর্মের আদেশ তোমরা করবা, অসৎ কর্মের নিষেধ তোমরা করবা। যদি তোমরা আমলটা করতে পারো তাহলে তোমরাই হয়ে যাইবে সব থেকে সম্মানিত জাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমাদের ভিতরে যারা বাইর হবে মানুষের সৎ কর্মের আদেশ করবে এবং অসৎ কর্মের নিষেধ করবে, তারাই হলো সব থেকে শ্রেষ্ঠ জাতি, তারাই হলো সব থেকে শ্রেষ্ঠ মানুষ। তাহলে দুনিয়ার ভিতরে সৎকর্ম নিজেরাও করা লাগবে, আবার অপরকেও সৎকর্মের আদেশ করা লাগবে, কে লাগবে না বলে? লুকমান হাকিম তার সন্তানদেরকে 3টা নসিহত সুন্দরভাবে করে দিলেন।
এরপরে লুকমান হাকিম 4 নাম্বার নসিহত তার সন্তানদেরকে করলেন, ও আমার সন্তানেরা, আমি পিতার তোমাদের জন্য 4 নাম্বার নসিহত হলো, তোমরা যখন মানুষের সাথে কথা বলবা কখনো বিন্দু পরিমাণে মুখ বেঁকা করে তোমরা কথা বলবা না। তোমাদের হাতের দ্বারা, তোমাদের মুখের দ্বারা, কথার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। কারণ দুনিয়ার ভিতরে মানুষকে হাতের দ্বারা আঘাত করলে, মানুষকে কোনো জিনিসের দ্বারা আঘাত করলে ওই আঘাত দমন করার জন্য, ওই ব্যথা সারার জন্য বিভিন্ন ঔষধের ব্যবস্থা আছে, বিভিন্ন ট্যাবলেটের ব্যবস্থা আছে, বিভিন্ন ডক্টরের ব্যবস্থা আছে, এর চিকিৎসা আছে। কিন্তু যদি কেউ কথার মাধ্যমে কষ্ট পায়, কেউ যদি তোমার কথার মাধ্যমে আঘাত পায়, এই আঘাত দমন করার জন্য, এই কষ্ট দূর করার জন্য বিন্দু পরিমাণে কোনো ট্যাবলেট কিন্তু নাই। এই আঘাত দূর করার জন্য বিন্দু পরিমাণে কোনো ডক্টরের ব্যবস্থা নাই। ও আমার সন্তান, তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবা, এই জবানকে পরিপূর্ণ তোমাদের কন্ট্রোল করা লাগবে রে বান্দা। 2টা হাতকেও তোমাদের পরিপূর্ণ কন্ট্রোল করা লাগবে রে বান্দা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর জানায়া দেন, ওই ব্যক্তি স্বয়ং পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবে যে ব্যক্তির 2টা হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে রে বান্দা। আপনি মুসলমান দাবি করলেন কিন্তু আপনার হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়। আপনার জবানের কথা, বাজে কথা দ্বারা অন্য মানুষ আঘাত পায়, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আপনি যদি পরিপূর্ণ মুসলমান দাবি করতে চান তাহলে আপনার জবানকে পরিপূর্ণ কন্ট্রোল করা লাগবে রে বান্দা। 2 নম্বরে 2টা হাতকেও পরিপূর্ণ কন্ট্রোল করা লাগবে রে বান্দা। লুকমানে হাকিম এমন একটা অবস্থা ছিল, একটা রাখাল, লুকমানে হাকিম একজন মালিকের রাখাল ছিল, ছাগল চড়াইতো, বকরি চড়াইতো রে বান্দা। লুকমানে হাকিমকে তার মালিক একদিন ডাক দিয়ে জানাই দিল, ও আমার লুকমানে হাকিম, ও লুকমান, আমার যতগুলো বকরি আছে এই বকরির ভেতর থেকে একটা বকরি তুমি জবাই করো। বকরির পুরো শরীরের ভিতরে সব থেকে সম্মানিত যে জিনিস, সেই জিনিস আমি মালিকের সামনে তুমি হাজির করো। লোকমানে হাকিম তার ভেতরে এত পরিমাণে হিকমত, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন রে বাবা। ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের মানুষ, লুকমানে হাকিম এবার পরের দিন একটা বকরি জবাই করলেন। বকরির ভেতরে থেকে জিহ্বা এবং হৃৎপিণ্ড মানে এই কলিজা, 2টা জিনিস নিয়ে বাদশার সামনে হাজির করলেন। বাদশা এবার পরের দিন আবার জানাই দিল, ও লুকমান, তুমি এবার আর একটা বকরি জবাই করো। ওই বকরির ভিতরে সব থেকে নিকৃষ্ট কোন জিনিস আমি বাচ্চার সামনে তুমি হাজির করবা। এমত অবস্থার ভেতরে লোকমানে হাকিম পরের দিন আবার আর একটা ছাগল জবাই করলেন। পরের দিন আবার একই জিহ্বা এবং হৃৎপিণ্ড মানে কলিজা নিয়ে বাচ্চার সামনে হাজির হয়ে গেল, মালিকের সামনে হাজির হয়ে গেল। মালিক এবার জানাই দিল, ও লোকমানে হাকিম, তুমি কি আমার সাথে মস্করা করতেছ? আগের দিন বলেছি তুমি সব থেকে দামি জিনিস আমার সামনে হাজির করো, ওই দিনও তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড আনিছো। আবার আজকে বলেছি সব থেকে নিকৃষ্ট জিনিস তুমি আমি বাচ্চার সামনে হাজির করো, মালিকের সামনে হাজির করো। আজকেও দেখতেছি তুমি সেই জিহ্বা এবং হৃৎপিণ্ড এনেছো, কলিজা এনেছো, কারণটা কি? লোকমানে হাকিম জানায় দেন, মালিক, মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় বোঝা লাগবে। প্রতিটা পশু, প্রতিটা প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশ সকলের জিহ্বা দান করেছেন, আবার সকলের কলিজা দান করেছেন। যেই পশু, যেই প্রাণী, যেই মানুষের জিহ্বা এবং অন্তর ভালো হয়ে যাইবে, ওই প্রাণী, ওই পশু, ওই মানুষটা হয়ে যাইবে সব থেকে দামি, সব থেকে দামি। আর যেই পশু, যেই প্রাণী, যেই মানুষের জিহ্বা এবং অন্তর খারাপ হয়ে যাইবে, ওই পশু, ওই প্রাণী, ওই মানুষ হয়ে যাইবে সব থেকে নিকৃষ্ট। যার কারণে আমি লোকমান আপনার সামনে জিহ্বা এবং হৃৎপিণ্ড কলিজা এনে হাজির হয়ে গিয়েছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি দিয়ে দিতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম।
পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাইয়াজমাল্লি মা বাইনাল লাহইহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। পয়গম্বর জানায়া দেন, ও আমার উম্মত, তোমরা যদি তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে যদি তোমরা হেফাজত করতে পারো, জিহ্বা দুই চোয়ালের মধ্যবর্তী স্থান যদি তোমরা হেফাজত করতে পারো, দুই নম্বরে তোমাদের দুই রানের মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থানকে যদি তোমরা হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে আমি নিয়ে যাইব। তাহলে জিহ্বাকে হেফাজত করা লাগবে, নিজেদের লজ্জাস্থানকে পরিপূর্ণ হেফাজত করা লাগবে। ও আল্লাহর বান্দার লোকমানে হাকিম এত পরিমাণে সম্মানিত হইলেন, তার সন্তানদেরকে নসিহত করলেন। এই চারটা নসিহত যদি আপনার সন্তানদেরকে আপনারা করতে পারেন, আপনাদের সন্তানদেরকেও দামি বানিয়ে দেবেন। একজন জোরে বলেন তিনি কে? সন্তানদেরকে কোরআনের গান শিক্ষা দেওয়া লাগবে। আপনাদের এই মাদ্রাসার ভিতরে আপনার সন্তানকে ভর্তি করায় দেন, আপনার সন্তান নুরানিতে পড়ে পড়ে কোরআনের আলো তার ভেতরে ঢুকে যাইবে রে বান্দা। আপনার সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে। আজকে দেখতে পারলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে কোরআন তুলে দেওয়া হইল। এই কোরআন কেমন একটা দামি কিতাব, কেমন সম্মানিত কিতাব! এই কালামুল্লাহ মাজিদ এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব। গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করলেন, সব থেকে দামি কিতাব, সব থেকে বড় কিতাব এই কালামুল্লাহ মাজিদ, পবিত্র কোরআন। এই কালামুল্লাহ মাজিদ যার ভিতরে থাকবে তার দামও আল্লাহ বৃদ্ধি করে দিবে রে বান্দা। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতি যারা হইবে, জান্নাতি হাফেজদেরকে ডাক দিয়ে জানাই দেবে, ও হাফেজে কোরআন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে সম্মানিত করব, আজকে পুরস্কার দিব। যারা কোরআনের হাফেজ তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে পুরস্কৃত করব। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা সাহেবে কোরআন, যারা কোরআনের হাফেজ তাদেরকে ডাক দিয়ে বলবে, ও কোরআনের হাফেজ, ইকালিল সাহিবিল কোরআন ইকরা ওয়াতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও সাহেবে কোরআন, ও কোরআনের হাফেজরা, তোমরা দুনিয়ার ভিতরে যেমন তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তোমরা আজকেও সুন্দরভাবে সূরা ফাতিহা থেকে কোরআন তেলাওয়াত করতে থাকো, করতে থাকো, করতে থাকো। যারা সাহেবে কোরআন, যারা হাফেজে কোরআন, তারা এক একটা আয়াত ওই দিন তেলাওয়াত করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে বিল্ডিং বানাই দিবে। এমন ভাবে বিল্ডিং হইতে থাকবে। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, এতগুলো বিল্ডিং হইবে, তাহলে হাফেজে কোরআন কত তলায় থাকবে? এমত অবস্থার ভেতরে পয়গম্বর সুন্দরভাবে জবাব দিয়ে দেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও আমার সাহাবায়ে কেরামরা, হাফেজ সাহেব একেবারে আখিরি আয়াত, শেষ আয়াত তেলাওয়াত করার বিনিময়ে একেবারে উপরে যেই জান্নাতের ভেতরে বিল্ডিংটা পাইবে, সবার উপরের বিল্ডিং এর ভেতরে হাফেজে কোরআন অবস্থান করবে। এই কালামুল্লাহ মাজিদ কেমন একটা কিতাব! আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা কিতাব নাজিল করেছে বিষয়টা এমন না। আল্লাহ পাক তাওরাত দিলেন, আল্লাহ পাক জাবুর দিলেন, আল্লাহ পাক ইনজিল দিলেন, আল্লাহ পাক কোরআন দিলেন। এতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন রে বান্দা। সবথেকে দামি কিতাব কোরআনকে হেফাজত করার জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। আল্লাহ পাক জানায় দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, এই কোরআন
কোরআন আমি নাজিল করলাম, আবার এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ মাজিদ নিজে হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলেন। নে বান্দা, গোটা পৃথিবীর সবাই যদি কোরআনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, এই কোরআনকে কি কখনো ধ্বংস করতে পারবে নাকি বলে? খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন। খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন বাইবেল। এই বাইবেল নামক কিতাব নিয়ে খ্রিস্টানরা মুসলমানদের সাথে একদিন বাড়াবাড়ি শুরু করে দিল। মনে রাখবেন, খ্রিস্টানদের ভিতরে যারা বাইবেলের জ্ঞানী তাদেরকে বলা হয় পাদ্রী, আর মুসলমানদের ভিতরে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদেরকে বলা হয় আলেম। কথা ঠিক কিনা? যারা খ্রিস্টানদের ভিতরে যারা বাইবেলের জ্ঞান যারা রাখে তাদেরকে বলা হয় পাদ্রী। এক পাদ্রী একদিন মুসলমানদেরকে পরিপূর্ণ চ্যালেঞ্জ ছুড়ে দিল, ও মুসলমান, আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। যদি তোমাদের কোরআন সত্য হয় তাহলে আমরা মেনে নেব, যদি আমাদের বাইবেল সত্য হয় তাহলে আমাদের মেনে নেওয়া লাগবে, তোমাদের মেনে নেওয়া লাগবে। বলে কেমনে পরীক্ষা করবা, কেমনে বুঝতে পারবো? বলে তোমরা মুসলমান, তোমাদের কোরআনটাকে তোমরা আগুনের ভেতরে ফেলে দিবা। যদি কোরআন পড়ে ছাই ছাই হয়ে যায় তার মানে আমরা বুঝতে পারবো কোরআন মিথ্যা, আল্লাহ মিথ্যা। আমরা আমাদের বাইবেলটাও আগুনের ভেতরে আমরা ছেড়ে দেব, পরিপূর্ণ নিক্ষেপ করে দিব। বাইবেল যদি পুড়ে ছাই হয় তাহলে মনে করব বাইবেল মিথ্যা, আমাদের যিশুও মিথ্যা। এমত অবস্থার ভেতরে মুসলমানদের ভেতরে তো ইমানি পাওয়ার আছে, ইমানি জজবা আছে। মুসলমানরা চিন্তা ভাবনা করলো, এই কালামুল্লাহ মাজিদ হেফাজত করা জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছে। কালামুল্লাহ মাজিদকে রক্ষা করতে পারবে দুনিয়ার কেউ না, আমার আল্লাহ নিজে রক্ষা করবে। যারা খ্রিস্টানদের পাদ্রী, ওই পাদ্রী চিন্তা ভাবনা করেছে, ওই জামানার ভেতরে একটা মলম ছিল, যে মলমটা কোনো কিতাবের ভেতরে কোনো জিনিসের ভেতরে লাগিয়ে দিয়ে মাখায় দিয়ে ওই জিনিসটা যদি আগুনের ভেতরে ঢোকায় দেওয়া হয় তাহলে বিন্দু পরিমাণে আগুন তাকে স্পর্শ করতে পারে না। খ্রিস্টান পাদ্রী এবার চালাকি করেছে, ওই মলমটা তাদের বাইবেলের গায়ে সুন্দরভাবে লাগাই দিয়েছে। খ্রিস্টান পাদ্রী তো খুব ভালো করে জানে, মুসলমান আলেম তারা তো এই মলমের খোঁজ খবর জানে না। তারা যখন কোরআন আগুনের ভেতরে দিয়ে দেবে, কোরআন পড়ে যাইবে, কোরআন মিথ্যা হয়ে যাইবে, আল্লাহ মিথ্যা হয়ে যাইবে, মুসলমানদের ধর্ম মিথ্যা হয়ে যাইবে। কিন্তু আমাদের বাইবেলের ভেতরে আমরা একটা মলম লাগায় রেখেছি। আমরা যেই মলমটা লাগায় রাখলাম, এই মলমটা লাগায় রাখার কারণে আগুনের ভেতরে বাইবেল দেওয়ার পরও বাইবেল বিন্দু পরিমাণে পুড়ে ছাই ছাই হইবে না। আমাদের বাইবেল সত্য বিজয় হয়ে যাইবে, আমাদের খ্রিস্টান ধর্ম সত্য বিজয় হয়ে যাইবে, আমাদের যিশু পরিপূর্ণ সত্য বিজয় হয়ে যাইবে। এই চিন্তা ভাবনা করে মুসলমানদের সাথে একদিন এরকম প্রতিযোগিতা দিয়ে দিল, অমুক দিন অমুক মাঠের ভিতরে এই আয়োজন করা হইবে, আগুনের ভিতরে মুসলমানদের কোরআনকেও ফেলা হইবে, আমাদের বাইবেলকেও আগুনের ভিতরে ফেলা হইবে। দেখা যাইবে কাদেরটা সত্য, কাদের কোরআন সত্য, কাদের কিতাব সত্য, কোন ধর্ম সত্য, আল্লাহ সত্য নাকি যিশু সত্য, এটা দেখা যাইবে। এমত অবস্থার ভিতরে সমস্ত মানুষগুলো ময়দানে যেই দিন ডেট দিয়েছে ওই দিন সকলে উপস্থিত হয়ে গিয়েছে। এক পাশে মুসলমানদের সমাগম, আর এক পাশে হলো ওই পরিপূর্ণ বাইবেল যাদের তাদের সমাগম হয়ে গেল। পরিপূর্ণ তাদের সমাগম, দুই দলের ভিতরে অনেক মানুষ, দুই দল মানুষ হওয়ার পর খ্রিস্টানরা তারা জোরে জোরে চিৎকার মারতেছে, জোরে জোরে খ্রিস্টানদের পাদ্রী যে তার মনের ভিতরে তো বল আছে, আমাদের বাইবেলের ভিতরে মলম লাগানো আছে, আগুনের ভিতরে দিলে বিন্দু পরিমাণে পড়বে না। খ্রিস্টান পাদ্রী স্টেজের ভিতরে ওঠে, স্টেজের ভিতরে উঠে জোরে হুঙ্কার ছাড়তেছে, জোরে জোরে চিল্লাইতেছে, ওই মুসলমান তোমাদের আলেম কই, তোমাদের কোরআন কই, দ্রুত আগুনের ভিতরে ফেলাও, আজকে ফাইনাল খেলা হয়ে যাবে। মুসলমান আলেম যিনি তিনি আগে স্টেজে উপস্থিত হন নাই,
বরঞ্চ একটু দেরি করে লেট করে আল্লাহর বান্দা স্টেজের ভিতরে হাজির হয়ে গেলেন। এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দা ওই খ্রিস্টান পাদ্রী দেখতে পেল এক আল্লাহর বান্দা, তার গায়ে লম্বা জুব্বা লাগানো, মাথায় বড় একটা পাগড়ি লাগানো। আল্লাহর বান্দা ধীরে 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 মাথা নিচু করে করে কোরআন বুকের ভিতরে লইয়া লইয়া যখন স্টেজের ভিতরে হাজির হইল, এমত অবস্থার ভিতরে এবার খ্রিস্টান পাদ্রী আরো তার শরীরের ভিতরে কেমন জানি জজবা বেড়ে যাইতেছে। কারণ মুসলমানদের কোরআনে তো মলম লাগানো নাই, আমাদের বাইবেলে মলম লাগানো আছে, এটা তো মুসলমানরা জানে না। আজকে মুসলমানদের কোরআন আজকে ভুল প্রমাণিত হয়ে যাইবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাইবে। আর আমাদের বাইবেল আগুনে পড়বে না, বাইবেল সত্য হয়ে যাইবে। এই চিন্তা ভাবনা করার পর ওই মুসলমান আলেম আল্লাহর বান্দা ওই খ্রিস্টান পাদ্রীকে জানাই দিল, ও আল্লাহর বান্দা, যে কোনো প্রতিযোগিতার ভেতরে দুই দলের মতামত থাকতে পারে, দুই দলের কিছু শর্ত থাকে কি থাকে না? আল্লাহর বান্দা আলেম এবার জানাই দিল, ভাই আমার একটা শর্ত তোমাকে পরিপূর্ণ মানা লাগবে। খ্রিস্টান পাদ্রী জানাই দিল, ও আল্লাহর বান্দা, তোমার একটা শর্ত কেন, তোমার হাজার শর্ত আমি মানতে রাজি আছি। তুমি আগে বলো কোরআন আগুনের ভিতরে দিবা কিনা? বলে হ্যাঁ দিব, সমস্যা নেই। বলে তাহলে তুমি কয়টা শর্ত বলবা? সব শর্ত মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা এবার জানাই দিল, আমার একটা শর্ত আপনাকে মানা লাগবে। বলে কি শর্ত মানবো বলেন? বলে আমি মুসলমান, কোরআন বুকে লইয়া আগুনের ভিতরে ঝাঁপ দেব, আর তুমি খ্রিস্টান পাদ্রী, তুমি বাইবেল বুকের ভিতরে লইয়া আগুনের ভিতরে ঝাঁপ দিবা। দেখা যাবে কে আগুনের ভিতরে পুড়ে ছাই ছাই হয়ে যায়। এই কথাটা শোনার পরে খ্রিস্টান পাদ্রী কুকুরের মতো লেজ গুছিয়ে এবার পিছন থেকে পলায়ন শুরু করে দিয়েছে। কারণ তার বাইবেলের ভিতরে মলম লাগানো আছে, কিন্তু তার শরীরের ভিতরে তো মলম লাগানো না। মুসলমানদের বিজয় দান করেছেন কে? আল্লাহ পাক বিজয় দান করেছেন, যার কারণে এই কোরআনের জ্ঞান আমাদের সন্তানদের ভিতরে ঢোকানোর দরকার আছে না? নাই। এই জন্য আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানকে আলেম বানান। দেখবেন আলেম ওলামা হাফেজে কোরআন, তাদের সম্মান দুনিয়াতে আল্লাহ পাক দিবেন, আবার পরকালেও দেবেন। এই জন্য আপনাদের মাদ্রাসার দিকে আপনাদের খেয়াল রাখা লাগবে। মাদ্রাসার ভালো খারাপ সব কিছু আপনাদের দেখাশোনা করা লাগবে, এবং আপনাদের সন্তানদেরকে ছোট্টবেলা থেকে যদি আপনারা এই জ্ঞানগুলো দেন, তাহলে আপনার সন্তান দিনের শিক্ষায় শিক্ষিত হইবে। আমাদের ছেলেদেরকে আমরা জ্ঞান শিক্ষা দিই কখন জানেন? ছেলেদের বয়স যখন 17-18 বছর হয়ে যায়, তখন সন্তানদেরকে আমরা জ্ঞান দিতে চাই, তখন আমরা তাদেরকে শিক্ষা দিতে চাই। আর সাধারণত দেখবেন মানুষ পোলাপান ছেলে মেয়ে তাদের জ্ঞান শিক্ষা দেয় মানে কখন নসিহাত করে জানেন? আসলে নসিহাতের ভাষা হয় নরম, আর আদেশের ভাষা হয় গরম। কিন্তু আমরা মানুষ সন্তানদেরকে নসিহাত করে আদেশের ভাষায়, যার কারণে সন্তানগুলো আমাদের আদেশ, আমাদের নসিহাত গ্রহণ করে না। সব বাপগুলো মাগুলো এরা নসিহাত করে কখন? সন্তান যখন খাবারের প্লেটে বসে যখন খাবার খায়, এমন অবস্থায় বলে, বাপের হোটেলে খাও তো, টের পাও না? না, এরকম ভাবে যদি কোনো সন্তানকে আপনি নসিহাত করেন, আপনার সন্তানকে নসিহাত মানবে? কখনো মানবে না। আপনার সন্তানকে ছোট্টবেলায় নসিহাত করতে হবে, ছোট্টবেলায় আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাই দেওয়া লাগবে। আপনার সন্তান বড় হয়ে গিয়েছে, এখন আপনি জ্ঞান ঢুকাইবেন, সন্তানকে আপনি নসিহাত করবেন, বড় হওয়ার পরে ওই সন্তান আপনার নসিহাত গ্রহণ করবে না, বরং আপনাকে আরো উল্টা নসিহাত করে দেবে। কথা ঠিক না? আপনি একটা গাছ লাগাইছেন ছোট্টবেলায়, বেঁকা করে লাগাইছেন, গাছ মোটা হয়ে গিয়েছে, এখন যদি 10 জন মিলে যদি গাছ ফেলে সোজা করতে যান, সোজা হবে? বরঞ্চ ওই গাছ সোজা করতে গেলে আপনারা 10 জন সোজা হয়ে যাবেন, গাছ সোজা হবে না। আপনার দরকার ছিল ছোটবেলায় গাছটা লাগানোর সময় সোজা করার দরকার ছিল, কিন্তু আপনার সন্তান ছোটবেলায় আপনি নসিহাত করেননি, ছোটবেলায় আপনি তার ভিতরে দিনের শিক্ষা দেননি, ওই সন্তান বড় হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে, ওই সময় যদি আপনি ওর ভিতরে জ্ঞান দিতে চান, নসিহাত করতে চান, কখনো আপনার সন্তান আপনার নসিহাত গ্রহণ করবে না। যার কারণে ছোট্টবেলায় এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়ানো লাগবে, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া লাগবে, সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন তো ইনশাআল্লাহ।